নতুন শক্তির অভ্যুত্থান সবসময় আমরা যুক্ত ফ্রন্ট থেকে চেয়েছি। নতুন শক্তির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়বার পথে আমরা যাব, সেটি হওয়া উচিত। এখানে আমাদের কোনো দ্বিমত নেই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় শক্তি বলতে কোনো শক্তিকে বিশ্বাস করি না। বিশ্বাস করি বাংলাদেশের নাগরিকদের শক্তিকে। বাংলাদেশের জনগণ যতদিন না শক্তিশালী হবেন, বাংলাদেশের জনগণ যতদিন না তাদের মৌলিক অধিকারগুলো যথাযথভাবে রাষ্ট্রের পক্ষ থেকে উপভোগ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আসলেই কোনো শক্তি নয়। মূল শক্তি হলো বাংলাদেশের জনগণ, মূল শক্তি হলো আমাদের রাষ্ট্র কাঠামো, মূল শক্তি হলো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব। ৭১কে বিলুপ্ত করে ২৪কে স্বীকৃতি দেয়া মানে হলো আমাদের জন্মকে, আমাদের অস্তিত্বকে অস্বীকার করা, সার্বভৌমত্বকে অস্বীকার করা। আবার ২৪কে এড়িয়ে যাওয়া মানে হলো আমাদের রক্তের সাথে বেইমানি করা, ফ্যাসিবাদের সাথে আপোষ করা, ফ্যাসিবাদকে স্বীকৃতি দেয়া। সুতরাং ২৪ এবং ৭১ মিলেই আগামী নতুন বাংলাদেশ গঠিত হবে। আগামী নতুন বাংলাদেশ আমরা সকলে মিলে করবো ইনশাআল্লাহ। কথা বলছি এই যে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন আগেই হতে হবে, স্থানীয় সংসদ নির্বাচনের পূর্বে। আরো ভালো হয় এই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যদি একটি জাতীয় সরকার গঠন করা হয়। জাতীয় ঐক্যমত্যের কমিশন যে রেজাল্ট আমাদেরকে দেবে তার চেয়ে হাজারো গুণ সাস্টেইনেবল রেজাল্ট আমাদেরকে দিতে পারে জাতীয় সরকার। সুতরাং জাতীয় সরকার যদি গঠন করা হয় এবং সেই জাতীয় সরকার যদি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে, আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের জনগণরা বিশ্বাস করেন যে এই নির্বাচন সারা পৃথিবীতে নিঃসন্দেহে এক বাক্যে গ্রহণযোগ্য হবে, সেখানে কোনো বিতর্ক থাকবে না। আমি আহ্বান জানাচ্ছি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে ৫০ সদস্যের একটি জাতীয় সরকার গঠন করা হোক।